শরীয়তপুর জেলা ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি দিছে। এরপর আমরা একটি আনন্দ মিছিল করেছিলাম এবং আজকে যে মিছিলটা করতেছি এটা অভিনন্দন মিছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, আমাদের শরীয়তপুরের গর্ব মা মাটি মানুষের নেতা জনাব মিয়ানুদ্দিন অপু এবং সেন্ট্রাল ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে শরীয়তপুর জেলা ছাত্রদলের একটি বিশাল একটি অভিনন্দন মিছিল বা অভিনন্দন র্যালি করা হবে। শরীয়তপুর জেলা ছাত্রদলের একটা প্রতি সদস্যের আহ্বায়ক কমিটি তারেক রহমান আমাদের উপহার দিয়েছেন। আমরা এটা ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের 15 থেকে 20,000 ছাত্রদের নিয়ে আমরা একটা আনন্দ র্যালি করতে যাচ্ছি। ইভেন অপু ভাইকে স্বাগত জানিয়ে, অপু ভাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা একটা স্বাগত র্যালি করতে যাচ্ছি। ইতিমধ্যেই হাজার হাজার ছাত্র জায়গায় উপস্থিত হয়েছেন। ইভেন আমাদের এখন ইউনিট কমিটি নাই, আমরা ইনশাআল্লাহ সুন্দর ইউনিট কমিটিগুলো গঠন করব অতি শীঘ্রই। নির্বাচন যেহেতু সামনে চলে আসছে, আমরা এইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আগামী রাষ্ট্র গঠনে ইনশাআল্লাহ ছাত্রদলের বড় ভূমিকা আছে। তারেক রহমান যেহেতু ইয়াংদের প্রাধান্য দিচ্ছে, সব জায়গায় সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দিচ্ছে এবং এমপি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাত্রদলের সাবেক নেতাদের প্রাধান্য দিচ্ছে। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আমরা ছাত্রদল, শরীয়তপুর জেলা ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর সমাজ দেশ গঠন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। দীর্ঘ 3.5 বছর পরে শরীয়তপুর জেলা ছাত্রদলের 35 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এজন্য আগামী রাষ্ট্রনায়ক জনক তারেক রহমানকে এবং শরীয়তপুরের মা মাটি মানুষের প্রিয় নেতা মিয়ানুদ্দিন অপু ভাইকে ধন্যবাদ জানাই। অতীতে যখন কমিটি হতো তখন আমরা ছাত্রলীগের কারণে, ছাত্রলীগের জুলুম নির্যাতনের কারণে, সন্ত্রাসীপনার কারণে আমরা আনন্দ মিছিল তো দূরের কথা, আমরা রাজপথে থাকাটা অনেক কষ্ট হয়ে যেত। পুলিশ লীগ এবং ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হওয়ার কারণে আমরা মাঠে থাকতে পারতাম না। দীর্ঘদিন পর ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলনের মাধ্যমে মুক্তি হওয়ার পরে এই যে দীর্ঘদিন পর শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি হয়েছে, এখন আমরা আনন্দ মিছিল করে আনন্দ শোভাযাত্রা করব। সবার মধ্যে একটা আনন্দ উল্লাস বিরাজ করছে। আমরা চাই তারেক রহমান যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য 31 দফা ঘোষণা করেছে, এই 31 দফা এই শরীয়তপুর জেলা ছাত্রদলের মাধ্যমে কার্যকর হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে আজকে শরীয়তপুর জেলায় যে একটি নতুন কনভেনিং কমিটি দেওয়া হয়েছে, এই কনভেনিং কমিটির আজকে একটি আনন্দ র্যালির আয়োজন করেছে। আজকে এই আনন্দ র্যালির উপলক্ষে আজকে আমরা যারা সাবেক ছাত্রনেতা, আমি শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে আজকে এদেরকে আমি অভিনন্দন জানাতে এসেছি এবং আশা করি একটি উন্মুক্ত বাতাসে, খোলা আকাশের নিচে গণতান্ত্রিক পরিবেশে আজকে একটি শান্তিপূর্ণভাবে একটি আনন্দ মিছিল এখানে উপস্থিত হতে যাচ্ছে। আশা করি এই কমিটির মাধ্যমে শরীয়তপুর জেলা ছাত্রদলকে অত্যন্ত শক্তিশালী করা হবে এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটগুলো যাচাই বাছাই করে খুব শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে এবং শক্তিশালী ইউনিট কমিটিগুলো তারা উপহার দিবেন এবং সুসংগঠিত হবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচিকে তারা এগিয়ে নেবেন এবং জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল একান্ত ভূমিকা পালন করবে।
ভাই সামনে এই যে সরতে হইব Dandan. Mama dandan. এরকম স্যার মামা আস্তে 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 মামা বেরে কে যাও এরকম তো স্যার মামা এখন আমার পরে যান খাবার জাকির ভাই ফোড়ে না আরে ভাই তুমি চাপো না ভাই টেলিভিশনের লোক আমার টান দিয়ে আস্তে আস্তে টান এই সুন্দর আর হয়েছে আর না পাশাপাশি দাঁড়া আরে রুবেন না এটা লাগে মিলে